পেলাম মনে হচ্ছে কেউ দেখে ফেলেছে নাকি? সর্বনাশ হয়ে যাবে। এই মশাল নে মা, মশাল নে মা, মশাল নে মা, তাড়াতাড়ি মশাল নে। কাজ কর, কাজ কর, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আরে দাঁড়াও না, দাঁড়াও, এরকম করছো কেন? প্রথমে গিয়ে দেখি ওর মুখের বাঁধনটা খুলে গেল কিনা। ও যদি চেঁচায় না। আরে দরকার নেই, তাড়াতাড়ি চল। আছে 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 আছে, সব ঠিক আছে। আসতে পাশতে বাধা রয়েছে, কোনো সমস্যা হবে না, হাতও খুলতেই পারবে না। চল, এই চল তো, তাড়াতাড়ি বাচ্চা, তাড়াতাড়ি বাচ্চা, তাড়াতাড়ি বাচ্চা, চল 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 চল। বাবা, তোমাদের মতন আমি ছুটতে পারি নাকি গো? চল 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 চল। প্রফুল্ল, প্রফুল্ল, ওই তো দেখুন না, ঘুমোচ্ছেন চাদর মুড়ি দিয়ে। তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি নিজে চোখে দেখব উনি সত্যি এ ঘরে ঘুমাচ্ছেন কিনা। দাঁড়াও মেস দিদি। আমার বিশ্বাস হচ্ছে না সাগরের কথাগুলো। কিরম যেন একটা সন্দেহ হচ্ছে। কিছুতেই আমাকে ঘরে ঢুকতে দিল না কেন সাগর? আর ওই খাটে যে উনি শুয়ে আছেন, তারই বা কি প্রমাণ? না, কিছু একটা নিশ্চয়ই লুকাচ্ছে সাগর। তবে কি ওই ঘরে উনি নেই? অথচ সাগর সেটা কাউকে জানতে দিতে চাইছে না। না না, সত্যিটা আমাকে জানতেই হবে। সত্যিও ঘরে ঘুমাচ্ছেন কি না দেখতেই হবে। তবেই প্রমাণ হয়ে যাবে সাগর বউ মিথ্যেবাদী। কিন্তু কিভাবে বা প্রমাণ করব? সত্যি সেদিন খুব বাঁচা বেঁচে গেছিলাম সর্দার। জমিদার হরবল্লভ রায়ের বাড়িতে যে ফাঁদ পাতা ছিল ভাবতেও পারিনি। গরম জলে পুড়ে যাওয়ার জায়গাগুলো এখনো শুকায়নি সর্দার। এসবই ও বাড়ির বড় বউটার বুদ্ধি। ওই মেয়েটার বুদ্ধিতেই জাল ফেলে গরম জল ঢেলে আমাদের আটকেছে। সেদিন তো তোমার গলাতে কোপ দিতে যাচ্ছিল। হ্যাঁ, মেয়েটার বড্ড সাহস। এত সাহস যে মঙ্গল ডাকাতকে বাধা দেয়। সেদিন ডাকাতিরা করতে পারলে আমাদের 3 পুরুষ বসে বসে খেত, কোনো চিন্তা থাকতো না। কিন্তু হলো না একমাত্র ওই মেয়েটার জন্য। ওর মুখ আমি খুব ভালো করে চিনে রেখেছি। এক মাঘে শীত যায় না। ও চকতি মশাই, কি দেখছো? হ্যাঁ, এরা কারা? ডাকাত, ডাকাত। নিশ্চয়ই কোনো বড় ঘরের বেটি বা বউ চলেছে। পালা পালা পালা। এই চকতি মশাই, চকতি মশাই, আমায় ছেড়ে যেও না। আরে ওদিকে না রে। আহা, হে মেঘ না চাইতেই তো জল। এই চল চল, সব লুট করে নি, শেষ করে দিও ওদের। দেখি কোন বড় ঘরের বেটি। চল।
এটা কে? যাকে এতদিন ধরে খুঁজছিলাম একবারে হাতের মুঠোয় পেয়ে গেছি। ওরে, এ তো সেই রায়বাড়ির বড় বউ রে। শিকার শিকার একবারে নিজে থেকে এসে ধরা দিয়েছে। এবার তোর কি হবে? হ্যাঁ, কি হবে তোর? সেদিন তোর জন্য আমরা ও বাড়িতে ডাকাতি করতে পারিনি। আমার গলায় খুব অস্ত্র ধরেছিলি, তাই না? খুব ধরেছিলি অস্ত্র। এবার এবার দেখ তোর হাল আমি কি করি। তোর এই দশা কে করলো রে? হ্যাঁ, কে করলো? হ্যাঁ, তবে যে করেছে ভালোই করেছে, আমাকে নিজে থেকে আর ধরতে হলো না। একেবারে একবারে হাতের মুঠোয় দিয়ে গেছে আমায়। চিনতে পারছিস আমাকে? পারছিস চিনতে? হ্যাঁ, আমি সেই মঙ্গল ডাকাত। তোর জন্য, শুধু তোর জন্য সেদিন হরবল্লভ রায়ের অমন জমিদার বাড়ি থেকে আমাকে খালি হাতে ফিরতে হয়েছিল। সেদিন থেকেই আমার বুকে আগুন জ্বলছে প্রতিশোধ নেবার জন্য, আর আজ সেই দিন এসে গেল। সর্দার, ওর সঙ্গীদের কাছে মনে হচ্ছে অনেক ধন সম্পত্তি আছে, সেসব নিয়ে পালিয়েছে সর্দার। ঠিক আছে, যা ধর ধর ওদেরকে, চল ধর, চল। কি হলো সর্দার? একে একা এখানে ফেলে রেখে যাব? যদি পালিয়ে যায়? কি বলছো সর্দার? তুমি দেখছো না কেমন শক্ত করে ওর হাত পা মুখ বাঁধা আছে? একটা মেয়ের পক্ষে কিছুতেই এই বাঁধন করা সম্ভব নয়। বলছিস? ঠিক আছে, তাহলে পালকিতে যেমন ও পড়ে আছে সেরকমই পড়ে থাক। আগে ওর সঙ্গী সাথীদের কাছ থেকে সব সম্পত্তি লুট করে নিয়ে ওদেরকে শেষ করে দিয়েছে, তারপর ফিরে এসে দেখব তারপর। ঠিক আছে, চল। প্রফুল্ল, তুমি কোথায়? আমি এসেছি। প্রফুল্ল, হলো না গো দেখা, হলো না নয়নে নয়ন, হলো না বুঝি জনমে প্রফুল্ল, হলো না গো দেখা, হলো না নয়নে নয়ন। বিধাতার আজব লীলায় দুটি প্রফুল্ল, গেল বেঁকে, ভালোবাসার মানুষ দুটি হারালো একে অপরকে, হারালো প্রফুল্ল, 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 কোথায় তুমি? প্রফুল্ল, প্রফুল্ল,